একদা রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফারিস্তা হযরত জিবরিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম ঘরের ছাদ উন্মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের নিকটে আসলেন এবং তাকে শুইয়ে দিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ অস্ত্রোপচারের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড মোবারক জমজমের পানি দ্বারা ধৌত করলেন এবং হিকমত পরিপূর্ণ করে তা যথাস্থানে স্থাপন করলেন। যেহেতু ঊর্ধ্ব জগতের পরিবেশ এবং মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই বক্ষ বিদারণের মাধ্যমে হিকমত দ্বারা পরিপূর্ণ করে তা সহ্য করার ক্ষমতা এবং আল্লাহ তাআলার দিদার লাভ করার যোগ্যতা অর্জন করতে পারেন। বক্ষ বিদারণের পর এক জান্নাতি বাহন আগমন করল, যার নাম হলো বোরাক। হাদিসের ভাষা অনুযায়ী বোরাক হলো এমন বেহেশতি প্রাণী যার আকৃতি ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তার চলার গতি এতটাই ছিল যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার এক একটি কদম পড়ত। তখন ফারিস্তাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণ করার জন্য অনুরোধ জানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরোহণ করার জন্য প্রস্তুত হলেন এবং বোরাকের কাছে গেলেন, তখন বোরাক একটু নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করল। এটা দেখে জিবরিল আলাইহিস সালাম বোরাককে বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ হতে যাচ্ছে? আজ পর্যন্ত তার মতো সম্মানজনক এবং মহামানব তোমার পিঠে কেউ আরোহণ করেনি। ইনি হলেন সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে বোরাক অত্যন্ত লজ্জা পেল এবং নিজের স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। এই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম নবীজির সাথে ছিলেন। তাদের পথিমধ্যে একটি বৃদ্ধার সাথে দেখা হলো। তখন বৃদ্ধাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে নবী, আপনি সামনের দিকে চলুন এবং এর দিকে ভ্রুক্ষেপ করবেন না। তারা আরও কিছু দূর পথ চলতে লাগলো এবং পথিমধ্যে একটি বৃদ্ধা মানুষের সাথে দেখা হলো। বৃদ্ধটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ডাকলেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া নবী, আপনি সামনের দিকে চলুন, এর দিকে ভ্রুক্ষেপ করবেন না। তারা আরও পথ চলতে লাগলো এবং চলতে চলতে পথিমধ্যে একদল লোকের সাথে সাক্ষাৎ হলো। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আউওয়ালিন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আখিরিন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাশিরিন। তখন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এদের সালামের জবাব দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর সেই দলটি সেখান থেকে চলে গেল। তখন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধটিকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। সে বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত বেশি দিন বাকি নেই। ঠিক এমনভাবে দুনিয়াও তার শেষ সীমানায় এসে উপনীত হয়েছে। অচিরেই যা ধ্বংস হয়ে কিয়ামত সংঘটিত হবে, যে ব্যাপারে দুনিয়ার মানুষ উদাসীন। হে আল্লাহর নবী, দ্বিতীয় যে বৃদ্ধ ব্যক্তিকে আপনি দেখেছেন সে হলো বিতাড়িত ইবলিস শয়তান। তাদের প্রধানত উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করে আপনাকে পথভ্রষ্ট করা এবং আপনাকে মূল গন্তব্যের স্থান থেকে বিভ্রষ্ট করা। হে আল্লাহর নবী, তৃতীয় যে দলটি আপনার সাথে সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম প্রদান করলো তারা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর তারা আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। তাদের হাতে বড় বড় তামার নখ ছিল, তা দিয়ে তারা নিজেদের চেহারাকে আঁচড় দিচ্ছিল এবং ক্ষতবিক্ষত করছিল। এদের দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে মানুষের গীবত, পরনিন্দা এবং চগলখড়ি করত। একে অপরের দোষ চর্চাই ছিল এদের প্রতিদিনের কাজ। এই কারণেই আজ এদের এই অবস্থা। এরপর আবারও সামনের দিকে অগ্রসর হলেন। এরপর কিছু দূর তিনি দেখলেন
এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে, এর এই অবস্থা কেন? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষের নিজেদের রক্ত পানি করে টাকা উপার্জন করত, আর তারা অবৈধ সুদ কারবারের মাধ্যমে তাদের টাকা পয়সা আত্মসাৎ করত। এই জন্য তাদের আজ এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর এবার তারা এক ব্যক্তি নারী পুরুষের কাছ দিয়ে অতিক্রম করতে লাগলেন এবং তিনি দেখলেন তাদের সামনে একটা পাত্রে তাজা গোশত রয়েছে এবং অপর একটি পাত্রে কাঁচা এবং পচা গোশত রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকগুলো ভালো এবং পাকা গোশত বাদ দিয়ে তারা ওই কাঁচা এবং পচা গোশত ভক্ষণ করছে। তাদের দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এরা কারা আর এরা ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত কেন খাচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা হলো আপনার ওই সমস্ত পুরুষ উম্মত যাদের ঘরে সুন্দর হালাল বিবি থাকা সত্ত্বেও তারা অন্য মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক রাখত। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। এরপর তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য মহান আম্বিয়া কিরামকে আগে থেকেই সেখানে উপস্থিত করে রেখেছিলেন। নবীদের পাশাপাশি সেখানে অনেক ফারিস্তাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম আজান দিলেন, কিন্তু বিপত্তি হলো নামাজের ইমামতি করবে কে? উপস্থিত সকল নবী ইমামতি করার ক্ষেত্রে ইতস্তত করছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতি করার জন্য অনুরোধ জানালেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলের ইমাম হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। সবাই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করলেন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে আসলেন, তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। তার মধ্যে একটি পেয়ালাতে ছিল পানি, আরেকটি পেয়ালাতে ছিল দুধ, আরেকটি পেয়ালাতে ছিল শরাব তথা মদের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পেয়ালা থেকে দুধের পেয়ালাটি গ্রহণ করলেন এবং জিবরিল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি হেদায়েত পূর্ণ এবং আপনার উম্মত হেদায়েত প্রাপ্ত হোক। আর আপনি যদি এখান থেকে মদের পেয়ালাটি গ্রহণ করতেন তাহলে আপনিও পথভ্রষ্ট হতেন এবং আপনার উম্মত পথভ্রষ্ট হতো। আর আপনি যদি পানির পাত্র গ্রহণ করতেন তাহলে আপনিও ডুবতেন আর আপনার উম্মত ডুবত। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো এবং যাত্রা শুরু হলো ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হলো হযরত জিবরিল আলাইহিস সালাম সহ আরো অসংখ্য ফারিস্তা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন। হযরত জিবরিল আলাইহিস সালাম দরজায় ঠোকা দিলেন। ভেতর থেকে আসমানের দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। পুনরায় ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে আবারও প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন এবং দেখলেন একজন বৃদ্ধ বসে আছে। এরপর জিবরিল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। ইনি হলেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিলেন এবং মারহাবা বলে তাকে স্বাগতম জানালেন এবং সাথে কিছু উপদেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তার ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তিনি তখন আনন্দিত হন, আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যারা একটি নিকৃষ্ট দেহ থেকে নির্গত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল,
এর কারণ কি? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতবাসী, আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুন নার অর্থাৎ জাহান্নামের অধিবাসী। আর তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে মনটা খুশিতে ভরে ওঠে আর বলে ওঠেন, এরা হলো পবিত্র আত্মা যা পবিত্র দেহ থেকে নির্গত। আর যখন তিনি বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভরাক্রান্ত হয়ে ওঠেন এবং তিনি বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যা নিকৃষ্ট দেহ থেকে নির্গত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং তিনি আগের মতোই প্রশ্ন উত্তরের পর দারওয়ান গেট খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে যেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন সপ্তম আসমানে, যেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মা'মুরের কাছে বসে আছেন। বাইতুল মা'মুর হলো কাবা বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফারিস্তাদের কিবলা। দৈনিক ৭০,০০০ ফারিস্তা একে তওয়াফ করেন এবং যারা একবার তওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, ইনি কে? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, ইনিও হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তারা কিছুক্ষণ কথাবার্তা বললেন। এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন এবং চলতে চলতে একসময় তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন। অতঃপর সিদরাতুল মুনতাহার ভ্রমণ শেষে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে একা যেতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি আমার সাথে যাবেন না? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সকল পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। অতঃপর আপনাকে এখান থেকে একাই যেতে হবে। এরপর নবী করিম অপারগ হয়ে একাই চলতে লাগলেন। জনমানবহীন নিস্তব্ধ নীরব এলাকা, কোথাও কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছে। এমন সময় রসুলের জন্য এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় বলা হয় রফরফ। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রফরফে উঠে বসলেন। রফরফ নবী করিমকে নিয়ে আরো দ্রুত গতিতে উপরের দিকে চলতে লাগলো। এ সফরেও তিনি আল্লাহ তাআলার বিশাল বিশাল নিদর্শন দেখলেন এবং তিনি বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফারিস্তাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এমন এক স্থানে অতিক্রম করতে লাগলেন যেখানে তিনি এক ভালা আকৃতির একজন ফারিস্তাকে দেখতে পেলেন, যার হাতে রয়েছে একটি নূরের ফলক আর তার পাশে রয়েছে একটি বিশাল গাছ, যাকে বলা হয় জান্নাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লেখা আছে। ফারিস্তা কোনো দিকে মনোযোগ না দিয়ে একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে এত মশগুল ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে শুধু মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই তিনি মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম কিছুটা ভীত হয়ে পড়লেন। মূলত ইনি ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিমকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক, এ সফর আপনার এবং আপনার উম্মতদের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল করিমের ভয় কেটে গেল। এরপর নবী করিম হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি একা সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক এমনই ভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার নামের পাতাটা
ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে, আর তখন আমি এই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটি থালার মাঝে যদি কতগুলি পিঁপড়া থাকে, তখন আপনি যেভাবে ওই থালার যেখান থেকে ইচ্ছা যে কয়টা পিঁপড়া মারতে পারেন, ঠিক তেমনই গোটা পৃথিবী আমার সামনে একটি থালার মতো। সুতরাং আমি যেখান থেকে ইচ্ছা জান কবজ করে থাকি। সুতরাং এটি আমার কাছে খুব সামান্য ব্যাপার। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত জিবরিলকে বলে মালাকুল মাউত, যে সকল মানুষ এবং প্রাণীদের জান কবজ করে থাকে। তিনি হলেন এই দায়িত্বের প্রধান এবং তার অধীনে আরও অসংখ্য ফারিস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংগ্রহ করে থাকেন। অতএব হযরত জিবরিল আলাইহিস সালামকে সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো তখন ওই ব্যক্তির কেমন কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিল। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে পুনরায় তার মধ্যে প্রাণ সঞ্চার করি এবং তাকে জান কবজের সময় অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, হে আজরাইল, তুমি যখন আমার জান কবজ করেছিলে তখন আমার কাছে মনে হয়েছে আমার দেহ থেকে যেন চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলাম, আল্লাহর কসম, আমি আপনার চেয়ে সহজ করে কারোর জান কবজ করিনি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন স্বীয় উম্মতের কথা মনে করে। হযরত আজরাইল আলাইহিস সালাম এটি বুঝতে পেরে বললেন, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যেও এর মধ্যে যারা নেককার এবং দিনদার হবে তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দোল খেতে খেতে ঘুমিয়ে যায় এবং কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম আরও উপরের দিকে উঠতে লাগলেন এবং চলতে চলতে তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না। একেবারে নীরব নিস্তব্ধ এলাকা, কোনো রকম সারা শব্দ নেই কোনো কোলাহল। ফলে নবী করিম কিছুটা ভীত হয়ে পড়লেন। ঠিক এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না এবং বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছে। আপনি যা কিছু হাদিয়া পেশ করতে চান তা পেশ করুন। মহান আল্লাহ তাআলার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, এই ভেবে যে তিনি কি হাদিয়া পেশ করবেন। আল্লাহ তাআলা তো সব থেকে ধনী, তিনি আরশে আজিমের মালিক, লৌহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সমস্ত ধনভাণ্ডারের মালিক, যিনি সকল কিছুর মালিক। তাকে কি উপহার দেবেন? তার কাছে কি বা আছে দেওয়ার মতো? কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং তিনি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাহ, অর্থাৎ সমস্ত মৌখিক, শারীরিক, আর্থিক ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। স্বীয় উম্মতের কাণ্ডারি রহমতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বরকত, শান্তি ও রহমতের উদ্দেশ্য যখন শুধু তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় এবং আমাদের সকলের উপরে এবং আমার নেক উম্মতদের উপর বর্ষিত হোক। প্রিয় দর্শক, দুনিয়ার মানব যখন প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার অন্যান্য আপনজনের কারোর কথাই তার মনে থাকে না, কিন্তু রহমাতুল্লাহ আলামিন তার এই বিশেষ চাওয়া পাওয়ার মাঝেও উম্মতের কথা ভুলতে পারলেন না, বরং দোয়ার মাঝেও তাদের সামিল করে নিলেন। মূলত এই জন্যেই তিনি শ্রেষ্ঠ নবী হিসাবে পরিচিত। মহান আল্লাহ তাআলা এই উম্মত তথা আমাদেরকে বিশেষভাবে তিনটি উপঢৌকন দিলেন। প্রথমটি হলো 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত এবং তৃতীয়টি হলো মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আসার পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না,
কিন্তু ষষ্ঠ আসমানে যখন হযরত মূসা নবীর সাথে দেখা হলো তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কি উপহার নিয়ে আসলেন? তখন রসুল বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, সালাত তো অনেক সুকঠিন বিষয়, আর আপনার উম্মত হবে অত্যন্ত দুর্বল, তাদের জন্য এই বিধান পালন করা খুবই কষ্টকর হয়ে যাবে। আমি বনী ইসরাইলের খুব পরীক্ষা করেছি, তারা ছিল খুবই শক্তিশালী জাতি, তাদের ওপরে নামাজ নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার দুর্বল উম্মত এই দায়িত্ব আদায় করতে পারবে না। অতএব আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং আপনার উম্মতের জন্য তা সংস্কার করার দাবি করুন। মূসা আলাইহিস সালামের কাছ থেকে এই পরামর্শ পেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট নামাজ কম করার জন্য দরখাস্ত করলেন। তাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এরপর ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের সাথে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কি খবর? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম পুনরায় আগের কথাই বললেন, আপনার উম্মত খুবই দুর্বল হবে, তারা এত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান এবং তা সংস্কার করার আবেদন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে ফিরে আসলেন এবং নামাজ কমিয়ে দেওয়ার বিনীত দরখাস্ত করলেন। মূসা আলাইহিস সালামের পরামর্শে তিনি আল্লাহর দরবারে মোট 9 বার যাওয়া আসা করলেন। প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বাকি থাকলো। মূসা আলাইহিস সালাম এবারও ফিরে যেতে বললেন এবং নামাজ কমিয়ে আনার আবেদন করতে বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আমার দয়াময় রবের কাছে অনেকবার গিয়েছি, নামাজ কমিয়ে দেওয়ার আবেদন করেছি, কিন্তু এবার আমি যেতে লজ্জা বোধ করছি, আমি আর যেতে পারবো না। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে রওনা হলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে বন্ধু, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমিও আমার বান্দার প্রতি অতি মেহেরবান ও দয়ালু, আমি কখনো আমার বান্দার প্রতি জুলুম করি না। হে নবী, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে সে এই 50 ওয়াক্ত নামাজেরই স্বভাব পাবে। অতঃপর সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের এই সুসংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি। তখন এই কথা শুনে কাফির মুশরিকরা সাথে সাথেই অট্টহাসি শুরু করলো এবং উপহাস করতে লাগলো। তখন একটি দল আবু বকরের কাছে আসলো এবং বলল, দেখো দেখো, তোমার সাথী মুহাম্মদ পাগল হয়ে গেছে, অনেক আজগুবি কথা বলতে শুরু করেছে। সে নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার সে ফিরে এসেছে। হে আবু বকর, তুমিই বলো, এটা কি আদৌ সম্ভব? তুমিও কি এটা বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? এমন কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তারা উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, তোমার সাথী মুহাম্মাদই এমন গুজব রটাচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, আমি খোদার কসম করে বলছি, জমিন নিজের জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বিদীর্ণ হয়ে যেতে পারে, পাহাড় তুলোর মতো উঠতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যে হতে পারে না। সে যা বলেছে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সত্য বলে স্বীকার করায় তাকে সেদিন থেকে সিদ্দিক উপাধি দান করা হয়। এদিকে মুশরিকরা রসুল করিমকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য এমন এক ব্যক্তিকে আনা হলো যে বাইতুল মুকাদ্দাসে দীর্ঘ 17 বছর অবস্থান করেছে। এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে উপস্থিত করলো। তখন সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কারণ তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনে দেখেননি, আর এই জন্য তার সে সম্পর্কে জানাও ছিল না। তখন এই অবস্থায় মহান আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবের প্রতি সদয় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে গুনে গুনে দরজা এবং জানালার সংখ্যা বলে দিলেন। কিন্তু এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগীরা বলে উঠল, এই সব কিছুই জাদু ছাড়া আর কিছুই না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে
আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন এবং কমেন্টে লিখুন আমিন।